হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কম্পিউটারের মনিটরের স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা অতি সহজে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করা যায়, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আর এর পূর্বে বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইউনিক টেক 24 থেকে দেখছেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলেন আমরা আর দেরি না করে আলোচনায় চলে যাই। আমরা যে আর্টবোর্ডটা নিলাম, এই আর্টবোর্ডটা 1080x1080 পিক্সেল। আপনারা যে কোনো সাইজ নিয়ে আপনাদের চাহিদা মতে আর্টবোর্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম যে কাজটি করব, ফিল কালারটা আমরা নান করে দেব, আর এটা 1 পিটি রেখে স্ট্রোক কালারটা আমরা কী করব, ওপেন রাখবো। এরপর সরাসরি আমরা চলে যাব টুলে। টুলে দেখেন এআরসি টুল নামে একটা টুল আছে, এই টুলে ক্লিক করে কিবোর্ডের ট্রায়াঙ্গেলের যে অপশানটা আছে, এই অপশানে চেপে ধরে সোজা বরাবর টেনে এভাবে আঁকতে হবে। আপনারা এই শেপটি যত সুন্দর করে আঁকবেন, আপনার কাজটি তত সুন্দর হবে। এই যে দেখেন আমি আঁকলাম। তা আঁকার পর যে কাজটি করব, আমরা যদি মনে করি যে এই শেপটির মাথায় মাথায় আমরা কি দেব, গোল গোল চিহ্ন দেব। আমরা সরাসরি শেপটিকে সিলেকশন করে স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে চলে গিয়ে আমরা দেখে নিন বিভিন্ন ধরনের শেপ আছে, যে কোনো একটা শেপ আপনারা চয়েস করে নেবেন। আমি শেপটা নিলাম, গোল শেপটা নিলাম। তো গোল শেপটা নেওয়ার পর কিন্তু প্রত্যেকটার মাথায় গোল গোল চিহ্ন কিন্তু চলে আসছে। এখন এটাকে যদি আমরা কালার করতে চাই, কালার করার আগে যে কাজটা করতে হবে, এটা কিন্তু স্টক মোডে আছে। আমরা এটাকে ফিল করে দেব। তো ফিল করতে গেলে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপারেন্স করব। করার পর আমরা শেপটাকে শিপ ধরে সমান করে রোটেট করে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে শেপ করে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে আমরা যদি মনে করি যে কোনো কালার করব, দেখেন এই কালার প্যাটে যদি যাই, অনেক ধরনের কালার আছে। আপনারা যেটাতে ক্লিক করবেন এই কালারই ধারণ করবে। এই আপনার যে কালার ক্লিক করবেন এই কালার আকারই ধারণ করবে। অনেক কালার করা যায়, বিভিন্ন ভিন্ন কালার আপনি করতে পারবেন। ভিন্ন কালার আপনি করতে পারবেন, ভিন্ন কালার। তাই আমরা গ্রেডিয়েন্ট কালার করি। গ্রেডিয়েন্ট কালার করতে গেলে দেখা যায় এই যে অরেঞ্জ ইয়েলোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে ভিতরে একটা ফোকাস চলে আসবে, লাইটিং চলে আসবে। এই যে দেখেন লাইটিংটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি ইচ্ছে করি যে এটাকে আরেকটু বড় করব, সোজা টেনে বড় করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, দেখাইলাম যে অতি সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে উক্ত ডিজাইনটি কীভাবে করা যায়। অত্যন্ত সহজ একটি ডিজাইন, আপনারা চেষ্টা করলে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।